আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য তৌফিক দান করুক এবং আমাকেও কিছু উপকারী কথা বলার জন্য তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, হাদিসের পরিভাষা অনুযায়ী বিসমিল্লাহর সংক্ষিপ্ত নাম হচ্ছে বাসমালা। আবার হাদিসের পরিভাষা অনুযায়ী বিসমিল্লাহর সংক্ষিপ্ত নাম হচ্ছে তাসমিয়া। তাহলে আমরা বিসমিল্লাহর নাম পাইলাম কয়টা? দুইটা। একটা হচ্ছে বাসমালা, আরেকটা হচ্ছে তাসমিয়া। এই বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে প্রথম যে হরফ, এই বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কি কোরআনের আয়াত, কোরআনের অংশ, নাকি কোরআনের আয়াত নয়, কোরআনের অংশ নয়? কারণ কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরার শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা কোরআনের অংশ নয়, বিশেষ একটা দোয়া। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের একটা আয়াত। সূরা নহলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াত থেকে বোঝা গেল যে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের একটা আয়াত। কিন্তু আমরা প্রত্যেকটা সূরার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, এই বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াত কিনা এ সম্পর্কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন যে প্রত্যেক সূরার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি, এই বিসমিল্লাহির রহমানির রহিমটা কোরআনের অংশ নয়, কোরআনের আয়াত নয়, কোরআনের অংশ। দুই সূরার মধ্যে পার্থক্য সূচনা করার জন্য বরকত হিসাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এনেছেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে এসেছেন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত দুই সূরার মধ্যে পার্থক্য বুঝতে পারতেন না যতক্ষণ না পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল না হতো। অর্থাৎ যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নিয়ে নাজিল হতো, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত বুঝতে পারতেন না দুই সূরা, নতুন সূরা নাজিল হইতেছে কিনা, এটা বুঝতে পারতেন না যতক্ষণ না পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল না হতো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের অংশ, কিন্তু কোরআনের আয়াত নয়। মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, যেই বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে আলোচনা করতেছি, এই বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের প্রথম অংশ। প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে প্রথম হরফের নাম কি?
বা। প্রথম হরফের নাম কি? বা। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে প্রথম হরফ বা কেন আনলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা চাইলে তো আলিফও আনতে পারতেন। আমাদের ক্ষুদ্র দৃষ্টিতে তো তাই বলে যে আলিফ যেহেতু আরবি হরফের প্রথম হরফ, আর কোরআনুল কারীমের সূচনা যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে হয়, আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বা যেহেতু প্রথম হরফ, আমাদের ক্ষুদ্র দৃষ্টি বলে, ক্ষুদ্র জ্ঞানে বলে যে আলিফ দ্বারা শুরু করলেই ভালো হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বা দ্বারা কেন শুরু করলেন? এমন একটা প্রশ্ন আমাদের মধ্যে আসে না? এমন একটা প্রশ্ন আমাদের মধ্যে আসে। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি ইমাম, ঠিক হইব না নাকি? কষ্ট। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, প্রথম হরফের নাম হচ্ছে প্রথম হরফের নাম হচ্ছে বা। এই বা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আনলেন? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে বা হরফ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে এনেছেন, রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি ডান হাত রাখলেন, এই কুদরতি ডান হাত রাখার ফলে কিয়ামত পর্যন্ত যত নেককার বনি আদম সন্তান আসবে, সমস্ত রূহগুলো বের হয়ে আসলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি বাম হাত রাখলেন। এর কারণে কিয়ামত পর্যন্ত যত বদকার বনি আদম সন্তান আসবে, সমস্ত রূহগুলো বের হয়ে আসবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন করেছিল আমাদের সকল রূহকে উদ্দেশ্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি প্রশ্ন করেছিল? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিল আমাদেরকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ তাআলা যখন এই প্রশ্ন আমাদেরকে করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, তখন আমরা সকল মুসলমান, সকল বনি আদম নেককার সন্তানগণ ওই রূহের জগতে আমরা আল্লাহ তাআলার ওই প্রশ্নের জবাবে যেই উত্তর দিয়েছিলাম, বালা, হ্যাঁ আপনিই আমাদের রব। আল্লাহ তাআলার ওই প্রশ্নের জবাবে আমরা যে জবাব দিয়েছিলাম যেই শব্দের মাধ্যমে, এই শব্দটা হচ্ছে বালা। আরবিতে বালা লিখতে গেলে সর্বপ্রথম হরফ হয় বা। সর্বপ্রথম হরফ কি হয়? বা। তো সর্বপ্রথম হরফ যেহেতু বা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহর শুরুতে সর্বপ্রথম হরফ বা এনেছেন, যাতে করে আমরা আমাদের প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়ব, কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়ব, তখন এই বা দেখে আমরা যাতে ওই যে রূহের জগতে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করে আসছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব, অর্থাৎ আল্লাহ তাআলার সমস্ত হুকুম আমাদেরকে পালন করতে হবে, এই খেয়াল যাতে আমাদের মধ্যে এসে যায়। সুবহানাল্লাহ। তো মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, বুঝতে পারছেন তো আল্লাহ তাআলা বা কেন এনেছেন? আরো অনেক ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যার দিকে আমি যাইতেছি না। আরবি হরফ বা হরফ
আরবি ব্যাকরণবিদদের ভাষায় বা হরফ 10 অর্থে ব্যবহৃত হয়, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যে বা রয়েছে, এই বাটা 3টি অর্থে ব্যবহৃত হয়। কয়টি অর্থে? 3টি অর্থে। কথা বললেন, 3টি অর্থে ব্যবহৃত হয়। এক নম্বর হচ্ছে ইলসাক, মানে মিলানোর অর্থে, নিকটবর্তী করার অর্থে ব্যবহৃত হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্তেআনা, অর্থাৎ বা হরফটি, বিসমিল্লাহর মধ্যে যে বা হরফ আছে, এই বা হরফটি সাহায্যের অর্থে ব্যবহৃত হয়। তৃতীয় নাম্বার বারাকাহ, বরকতের অর্থেও ব্যবহৃত হয়। তাহলে বিসমিল্লাহর যে বা 3টি অর্থে ব্যবহৃত হয়। এক নাম্বার হচ্ছে ইলসাক, মিলানোর অর্থে, অর্থাৎ বিসমিল্লাহর বাটা কেমন যেন এ কথার সাক্ষী দেয়, বিসমিল্লাহর বা কেমন যেন আল্লাহ বুলা যেই সমস্ত বান্দাগণ আছে, ওই সমস্ত বান্দাদেরকে আহ্বান করে যে তোমরা আল্লাহ তাআলার দিকে আসো, আল্লাহ তাআলার সাথে মিলিয়ে দেওয়ার জন্য, আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার নিকটবর্তী করার জন্য এই বিসমিল্লাহর বা আমাদেরকে আহ্বান করে। তাহলে বিসমিল্লাহর বাটা মিলিয়ে দেওয়ার জন্য, মিলিয়ে দেওয়ার অর্থে ব্যবহৃত হয়, নিকটবর্তী করে দেওয়ার অর্থে ব্যবহৃত হয়। তাফসীরুল ইমামুল মুফাসসিরিন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, তিনি তাফসীরে কবীরের মধ্যে লিখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যত কিতাব নাজিল করেছেন, এই সমস্ত কিতাবের ইলমের সারমর্ম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। গোটা কোরআনুল কারীমের ইলমের সারমর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ইলমের সারমর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহর মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। আর বিসমিল্লাহর ইলমের সারমর্ম, বিসমিল্লাহর মধ্যে প্রথম যে হরফ বা, এই বার মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, প্রথম কথা বিসমিল্লাহ ইলসাকের অর্থে ব্যবহৃত হয়, বিসমিল্লাহর বাটা। দ্বিতীয় নাম্বার বারকাহ এবং ইস্তেআনা এর অর্থে ব্যবহৃত হয়। উদাহরণ দিলে বুঝবেন। জাহেলিয়াতের যুগে যখন মানুষ এক আল্লাহ বিশ্বাসী ছিল না, তো জাহেলিয়াতের যুগের মানুষেরা তারা বিভিন্ন কাজকর্ম করত, তাদের নিজ হাতের যে মূর্তি বানিয়েছিল ওই মূর্তিদের নামে শুরু করত। লাত, উজ্জা, বানাত, এই সমস্ত মূর্তিদের নামে তাদের কাজকর্ম শুরু করত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কাজকে ধূলিসাৎ করে দিয়ে কোরআনুল কারীমের মধ্যে বিসমিল্লাহ নাজিল করলেন। অর্থাৎ প্রত্যেকটা কাজের শুরুতে আমরাও যাতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, তাহলে আমাদের কাজের মধ্যে সাহায্য করবেন কে? আল্লাহ। আমাদের কাজের মধ্যে বরকত দিবেন আল্লাহ। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওহী নিয়ে আসলো, তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বললেন, ইকরা, হে আল্লাহর রাসূল আপনি পড়ুন।
একে একে তিনবার আল্লাহর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা, হে আল্লাহর রাসূল আপনি পড়ুন। কিন্তু আল্লাহর রাসূল বলেন, জিবরাইল ভাই আমি তো পড়তে পারি না, আমার পড়তে কষ্ট হয়। তো এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি শুধু ইকরা পর্যন্ত সীমাবদ্ধ থেকো না, তুমি বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আয়াত পড়লেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে, হে নবী আপনি পড়ুন, ওই রবের সাহায্যে, ওই রবের নামের বরকতে যিনি সমস্ত দুনিয়ার সৃষ্টিকর্তা। এই কথা যখন আল্লাহর রাসূল পড়লেন, তো সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারলেন। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি, দুনিয়ার মধ্যে আমরা যত কাজকর্ম করব, এই সমস্ত কাজকর্মের ক্ষেত্রে, এই সমস্ত কাজকর্মের শুরুতে যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, তাহলে কাজটা যত কঠিনই হোক না কেন, কাজটা যত কষ্টকর হোক না কেন, সহজ করে দিবেন কে? আল্লাহ। সহজ করবেন কে? আল্লাহ। এই জন্য প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে বরকত হবে, আমাদের রুজির মধ্যে বরকত হবে, আমাদের কাজকর্মের মধ্যে বরকত হবে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে বরকত হবে। পক্ষান্তরে বিসমিল্লাহর মাধ্যমে যদি কাজ শুরু না করি, তাহলে ওই কাজের মধ্যে কোনো বরকত থাকে না, ওই কাজটা পূর্ণাঙ্গ কাজ হয় না, ওই কাজটা হয় লেস কাটা কাজ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ওই সমস্ত কাজ, যেই কাজ বিসমিল্লাহর মাধ্যমে শুরু না করা হয়, ওই কাজগুলো হচ্ছে লেস কাটা কাজের মতো। পানি দিন। ওই কাজগুলো হচ্ছে কি? লেস কাটা কাজের মতো, অসম্পূর্ণ কাজ। ওই কাজের মধ্যে কোনো বরকত থাকে না। এই জন্য মুহতারাম মুআজ্জিজ হাজরিন, আমরা দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করব, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। এই বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ, কাজের ভিন্নতার কারণে বিসমিল্লাহির রহমানির রহিম, কাজের ভিন্নতার কারণে বিসমিল্লাহর অর্থ এরকম ভিন্ন ভিন্ন হয়। যেমন মনে করেন আপনি কোরআন তেলাওয়াত করার জন্য পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তখন এই বিসমিল্লাহর অর্থ হবে যে আমি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে কোরআন পড়া শুরু করতেছি। যখন আপনি খাবার খাওয়ার জন্য পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তখন ওই বিসমিল্লাহর অর্থ হবে যে আমি পরম করুণাময় অসীম দয়ালু ওই আল্লাহর নামে খাবার খাওয়া শুরু করতেছি। যখন আপনি যানবাহনে আরোহণ করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তখন ওই বিসমিল্লাহর অর্থ হবে যে আমি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে যানবাহনে আরোহণ করতেছি। তাহলে কাজের প্রেক্ষাপটের কারণে বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থও পরিবর্তন হয়।
অর্থটা বুঝছি তো বিসমিল্লাহির রহমানির রহিমের। মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া এটা হচ্ছে উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে উম্মতে মুহাম্মদী তারা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা উম্মতে মুহাম্মদীর হওয়ার একটা আলামত। কথা বলছেন? অর্থাৎ আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে বোঝা যাবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে আমরা বুঝতে পারলাম কি বিসমিল্লাহির রহমানির রহিম বলা এটা উম্মতে মুহাম্মদীর একটা বৈশিষ্ট্য, সিংটন, আলামত।